আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেডি কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাচ্ছি চাইনিজ ভেজিটেবল বা চাইনিজ সবজি। এই চাইনিজ সবজিটি কিন্তু অল্প উপকরণে খুব সহজে এবং খুব দ্রুত তৈরি করা যায়। এখানে আমি কিছু সবজি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি। আমি নিয়েছি কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম 3টি কালারের এবং আলু, গাজর আর পেঁপে, কাঁচামরিচ। এগুলো সব কেটে সুন্দর করে আমি এখানে রেখেছি আপনাদের দেখানোর জন্য। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন প্লাস্টিক মগে 2 মগ পানি দিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো সিদ্ধ করে নেব। দিয়েছি এখানে আলু এবং গাজর আর পেঁপে। এখন আমি সবগুলো সবজি 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে পানিগুলো এখন ঝরিয়ে নিচ্ছি। ফিরে আসছি মূল রেসিপিতে। একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখানে আমি দিয়েছি আদা কুচি এবং কিছু রসুন কুচি। এগুলোকে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। অত কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি সবজি সিদ্ধ করাগুলো। সব একসাথে এগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। এই সবজিতে আমি 2টি ডিম ব্যবহার করছি। ডিম দুটোকে আমি এখন ফেটে নেব। ডিম দুটো ফেটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজিগুলোতে। সবজিগুলোর সাথে ডিমটি আমি ভালো করে ভেজে নেব। সবজি এবং ডিম ভালো করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 3টি কালারের ক্যাপসিকাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে 1 মিনিটের জন্য হালকা ভেজে নিচ্ছি। এক মিনিট পর সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। তাতে ঘ্রাণটা খুবই ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ। সবগুলো উপকরণ আবার একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব পানি। এখানে আমি প্লাস্টিক মগের 1 মগ পানি দিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং
সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে চলে আসলে আমি দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে আমি গুলিয়ে নিয়েছিলাম, সামান্য পানি দিয়ে গুলিয়ে নেব। পাউডারটা গুলানো হয়ে গেলে এখন রান্নায় দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এই মুহূর্তে দিয়ে দেব 1 চামচ চিনি। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে আবার 1 মিনিট রান্না করেন। এই পর্যায়ে আমার রান্নাটি হয়ে গিয়েছে। আবার বলছি, আমার রান্নাটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।